বর্ণনা করছে ভাগবতে, লব্ধা সুদুর্লভ মৃদং বহু সম্ভাবান্তে। বহু সম্ভাবনার পর এমন একটা দুর্লভ না সুদুর্লভ মনুষ্য জন্ম পাওয়া গেছে। কি জন্য? ऐश्वर्य করার জন্য, ভোগ বিলাসিতা করার জন্য। কিসের জন্য গো? কেবল মাত্র হরি ভজন করার জন্য। কি করার জন্য? কেবল মাত্র হরি ভজন করার জন্য। তাই শাস্ত্রে বর্ণনা করছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে তে আইনু, মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইনু। তাহলে কি জন্য এসেছি আমরা এই সংসারে? কৃষ্ণ ভজন করার জন্য। কিন্তু আমরা কিসের ভজনা করছি? মায়ার ভজনা করছি। মায়া কথার অর্থ কি? কে বলতে পারবে? মায়া কথার অর্থ হচ্ছে যেটা নয় সেটাকে সত্য বলে মানা। কি বললাম? যেটা নয় সেটাকে সত্য বলে মানা। এই গৃহ, এই বাড়ি, ঘর, স্ত্রী, পুত্র, সন্তান যা দেখছেন কোনোটাই থাকবে না, সবটাই ক্ষণস্থায়ী। এক সময় এই সংসার ঠিক তাসের ঘরের মতো একসময় ভেঙে পড়বে এবং স্তূপাকারে পরিণত হবে। সংসার কথার অর্থ কি? সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যায়। তার মানে সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যায়, এই কথার অর্থ হচ্ছে কি? সম্পূর্ণ রূপে এক সময় যা শেষ হয়ে যাবে।